আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি ব্লগ নিয়ে। চলেন দেখতে থাকুন আমার রেসিপি ব্লগটি। আজকে আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। যেহেতু আমার বাসায় আমার ছেলেরা অসুস্থ, তোরা হুট করে বলল যে আম্মু একটু বিরিয়ানি রান্না করো। তো ভাবলাম যে যেহেতু আমি একটু বিরিয়ানি রান্না করতেছি তাহলে আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো এখানে আমি ছোটো সাইজের 2টা আলু নিয়ে নিলাম। আলু 2টা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হালকা একটু লবণ দিয়ে আমি আলু 2টা ভেজে নিব। আলু যেহেতু সিদ্ধ হতে সময় লাগে, যেহেতু বিরিয়ানির চালটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, তো এই যে আলুটা আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ভেজে নিব যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ভিতরে। তো দেখেন আলুটা খুব সুন্দরভাবে হয়ে আসছে, একদম সুন্দরভাবে ভিতরে সিদ্ধ হয়ে আসছে। দেখলেই বোঝা যায় আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে। তো এখানে আমি বিরিয়ানির জন্য পেঁয়াজ দিয়ে দিব। যেহেতু আমি পেঁয়াজ বেরেস্তা করে আগে রেখে দিয়েছি, তো এই জন্য আমি এখানে একটু কম পরিমাণে পেঁয়াজ দিব। তো আমি এখানে 1 চামচ পরিমাণ আদা দিয়ে নিলাম, হাফ চামচের থেকে একটু বেশি রসুন দিয়ে নিলাম। এগুলো আমি একটু নেড়ে চেড়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, যার যার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। আমি এখানে 2টা দারচিনি, 2টা লবঙ্গ, 2টা তেজপাতা, তেজপাতা আলাদা দিইনি, আমি বিরিয়ানিতে অনেক তেজপাতা ছিল, 2টা এলাচ দিয়ে নিলাম। তো এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে আমি যেহেতু রান্নাটা করব বিরিয়ানি, তো রাঁধুনি বিরিয়ানি মশলা থেকে আমি মশলা দিয়ে দিব। তো এখানে দেখেন খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে তারপর মশলাটা দিয়ে নিতেছি। এখানে অনেক বেশি তেজপাতা ছিল, যার কারণে আমি আলাদা করে তেজপাতা দিলাম না। তো এখানে দেখুন রান্নাটা মশলাটা খুবই সুন্দর কষানো হয়ে যাচ্ছে, অনেক ভালো লাগতেছে কষানোর পরে। তো আমি এখানে আগে থেকে ধুয়ে রাখছিলাম হাফ কেজি থেকে একটু বেশি পরিমাণে গরুর গোশত ছিল, একটু বেশি ছিল। তো এখানে আমি সেই মাংসটা দিয়ে নিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে নিব। যেহেতু আমরা বাসায় মানুষ কম, তো আমি পরিমাণ একটু কমই রান্না করছি, আর সবাই অসুস্থ, কেউ অত বেশি খেতেও চায় না। তো এখানে দেখেন আমি হাফ কেজি থেকে একটু পরিমাণে বেশি, হাফ কেজি 500 গ্রাম 600 গ্রাম পরিমাণ গরুর গোশত দিয়ে নিলাম আমি এখানে। তো এটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব যাতে গরুর গোশতটা একটু সিদ্ধ হয়ে আসে। তো এখানে আমি নেড়ে চেড়ে নিতে আছি খুব সুন্দরভাবে, ঢাকনা দিয়ে দিয়ে বারবার করে নেড়ে চেড়ে নিব, তা না হলে গরুর গোশতটা দেখা যাবে সিদ্ধ হবে না। তো আমি এখানে আবারও নেড়ে চেড়ে নিব ঢাকনা উঠিয়ে। আমি আলুগুলো দিয়ে নিচ্ছি সাথে সাথে, কারণ আলুগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাক। মাংস হওয়ার সাথে সাথে যদি আলুটা সিদ্ধ হয়ে যায় তাহলে সেটা বিরিয়ানিতে খেতে খুবই মজা হবে। তো এখানে আমি 1 পিস মাংস নিয়ে নিলাম, দেখলাম যে সেটা কি একটু সিদ্ধ হয়েছে কিনা। তারপরে দেখলাম যে না, এটা মোটেও সিদ্ধ হয় নাই। যেহেতু আমি ভাবছিলাম যে আর বেশি পানি দিব না, কিন্তু যেহেতু মাংসটা সিদ্ধ হয় নাই, তো আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে নিব, কারণ গরুর গোশতে বিরিয়ানি রান্না করলে অনেকের দেখা যায় বিরিয়ানি রান্না করলে মাংসটা সিদ্ধ হয় না, আর সে আলুও সিদ্ধ হয় না। তো এইভাবে যদি আপনারা আমার এই পদ্ধতি ফলো করেন তাহলে অবশ্যই দেখবেন যে আপনাদের বিরিয়ানিটা একদম পারফেক্ট হবে। তো এখানে আমি মাংসটা সিদ্ধ হয়ে গেছে দেখলাম, তখন আমি আমার আগে থেকে ধুয়ে রাখা 500 গ্রাম পোলাও চাল, 500 গ্রাম থেকে একটু কম পোলাও চাল ছিল, সেটা আমি দিয়ে নিলাম। যেহেতু আমার বাসায় এগুলো ছিল, তো আমার ছেলে যেহেতু আবদার করছে, ভাবলাম যে আমি তাহলে করে দেখাই, ওকে দেই, ও যতটুকু খাবে তো না বেশি একটা, কিন্তু তারপরে যতটুকু খায়। তো আমি এখন এই চালটা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব, ভেজে বলতে হালকাভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। তো আমি ভাজা শেষ হয়ে গেছে, আমি অতটা ক্যামেরায় নেইনি। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। আপনার অবশ্যই 2 গ্লাস বা 2 মগ যদি চাল নেন তাহলে সেটাতে 3.5 মগ আপনারা পানি দিবেন। তো আমি যেহেতু 2 কাপ চাল নিছি, তো আমি এখানে 3.5 কাপ থেকে একটু পরিমাণে বেশি পানি দিয়ে নিলাম। তো আমি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে নিব যাতে আমার বিরিয়ানিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে। মাশাআল্লাহ, আজকে বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে। তো শেষ পর্যন্ত যদি থাকেন অবশ্যই দেখতে পারবেন।
আর যারা আমার ভিডিওর এ পর্যায়ে আসছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর আমি যেহেতু অসুস্থ ছিলাম আমার কণ্ঠটা এখনও ঠিক হয় নাই, তো এই জন্য এখনও আমার কণ্ঠটা একটু কেমন যেন আসে, কিন্তু ভয়েস না দিলে কেমন যেন ভিডিও ভালো ভালো লাগে না আমার নিজের কাছে। তো এই জন্য ভাবলাম যা পারি যেরকম পারি একটু ভয়েস দিয়ে নেই। তো এখানে আমি একটু নেড়ে চেড়ে নিব। আর আমি কিছু বাদাম দেখাইলাম, সেগুলো আমি বেছে নিব সুন্দরভাবে, যেহেতু বিরিয়ানিতে আমি বাদাম এবং মটরশুঁটি দেব। কারণ আমার শাশুড়ি দেখতাম যে মটরশুঁটি বাদাম এগুলো খুব দিত বিরিয়ানিতে, খুব বেশি মজা লাগতো। আর আমি আমার শাশুড়ির এই নিয়মটা ফলো করি। আর মটরশুঁটির সংরক্ষণ, সেটা আমি মটরশুঁটির সিজনের সময় সংরক্ষণ করে রাখছিলাম, ওইটাই আমি এখন পুরো 1 বছর যাবৎ ওইটাই আমি এভাবে ব্যবহার করতে আসি। তো আমি বাদাম এবং মটরশুঁটিগুলো দিয়ে নিলাম। দেখেন আমি খুব সুন্দরভাবে বাদামের কালো অংশটা উঠায় নিয়েছি পরিষ্কার করে। তো আমি এগুলো দিয়ে নিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি এটা একটু নেড়ে চেড়ে দিলাম, কারণ বাদাম এবং মটরশুঁটিটা একটু সিদ্ধ হওয়া লাগবে। আর সিদ্ধ হওয়ার জন্য একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলে এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে। তো এই পর্যায়ে আমার নাড়াচাড়া শেষ। এখন আমি একটু ঘি দিয়ে নিব। আমার হাতে থাকা চামচটার 2.5 চামচ আমি ঘি দিয়ে নিলাম। আমি 2.5 চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি, যেহেতু আমি সরিষার তেল ব্যবহার করছি তো ঘিটা 2.5 চামচ থেকে বেশি ব্যবহার করব না। আর এখানে আমি 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে নিলাম ঘ্রাণের জন্য, কারণ বাচ্চারা যে বিরিয়ানি মশলায় যে ঝাল থাকে তার চাইতে বেশি ঝাল খেতে পারবে না ওরা, তো এই জন্য শুধু ঘ্রাণের জন্য আমি 2টা কাঁচামরিচ দিয়ে নিলাম এভাবে। আর আপনারা যারা মরিচ খান তারা একটু বেশি পরিমাণে মরিচ দিয়ে নেবেন, তাতে ঘ্রাণটাও সুন্দর আসবে আর এটাও ঝালটাও ভালো লাগবে। এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে নিব, যেহেতু ঘিটা দেওয়ার পরে আর নাড়াচাড়া হয়নি, তো নেড়ে চেড়ে নিলে ঘিটা দেখা যায় পুরা একদম ছড়ায় যাবে পুরা বিরিয়ানিতে। আর বিশ্বাস করুন আমি যখন এই রান্নাটা করছি, যখন আমি এই পর্যায়ে এসে নাড়াচাড়া করলাম তখন একদম আমার বাসা তো দূরের কথা বাড়ি শুদ্ধ একদম ঘ্রাণে ভরে গেছে। খুব সুন্দর বিরিয়ানির ঘ্রাণটা এত সুন্দর আসছে, একদম পুরো বাড়িতে বিরিয়ানির ঘ্রাণটা ছড়ায় গেছে। তো এখন আমি এই পর্যায়ে এসে চুলার এটা কমায় দিলাম, চুলা বন্ধ করে দিলাম। তো ভাপে রেখে দিছি আমি 20 মিনিট। তো 20 মিনিট রেখে দেওয়ার পরে একদম খুব সুন্দর ঝরঝরা হয়ে গেছে বিরিয়ানিটা। দেখেন এখানে আমি বিরিয়ানিটা 20 মিনিট রাখা লাগে না, 10 মিনিট রেখে দিলে হয়। যেহেতু আমার হাতে সময় ছিল, আমি একটু ব্যস্ত ছিলাম, তো ভাবলাম যে তাহলে আমি যেহেতু একটু পরে খাবো তাহলে 20 মিনিটের মতো এভাবে থাক। কারণ শুক্রবারের দিন আপনাদের ভাইয়া আমার যে ছেলে খেতে চেয়েছে, মেজো ছেলে, ও নামাজে গেছে, তো ভাবলাম যে ওরা নামাজ থেকে আসুক তারপরে একসাথে খাই। তো ওরা আসার পরে আমি বিরিয়ানিটা বেড়ে নিলাম। এখানে দেখেন খুবই সুন্দর একটা মানে কালার আসছে, দারুণ দারুণ সুন্দর একটা কালার আসছে দেখতে। তো আমি বিরিয়ানিটা সুন্দরভাবে বেড়ে নিতে আসি। আমি প্লেটে একটু থাম্বনেইল করার জন্য বিরিয়ানিটা বেড়ে নিতেছি। দারুণ একটা কালার আসছে বিরিয়ানির, এবং বিরিয়ানিটা খেতে এত বেশি মজা হয়েছে, মাশাআল্লাহ খুবই খুবই মজা হয়েছে। আমার ছেলেরা জ্বরের মুখে যেহেতু কিচ্ছু খায় না, বিরিয়ানি খাওয়ার আবদার করছে, তো আমি বানানোর পরে বিরিয়ানিটা রান্না হওয়ার পর দেখলাম যে মাশাআল্লাহ আমার মেজো ছেলে 2-3 লোকমা খেয়েছে কোনো রকম, আর ছোটোটাও 2-3 লোকমা খেয়েছে। যেহেতু ওরা কিচ্ছু খায় না, সেই ক্ষেত্রে আমি মনে করি এটা আমার কাছে বড় একটা পাওয়া, আমার ছেলেরা যে যতটুকু খেয়েছে তাই। তো দেখেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আমি বিরিয়ানিটা বেড়ে নিলাম এবং উপরে পেঁয়াজ ভেস্তাগুলো নেড়ে চেড়ে দিলাম। তো আমার ভিডিওটা আর বেশি বড় করব না, যেহেতু আমি বিরিয়ানিটা সবার মাঝে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে জান্নাত স্বপ্ন ব্লগের সাথে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ পাশের বেল আইকনটি অন করে দিবেন এবং শেয়ার করে আত্মীয় স্বজনের মধ্যে ছড়ায় দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।